হ্যালো বন্ধুরা, প্ল্যানেট অফ মিস্টিরিয়াসে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা 5টি মিথিক্যাল ক্রিয়েচার সম্পর্কে বলতে যাচ্ছি। কাপা, যার মানে হচ্ছে রিভার চাইল্ড। আপনারা অনেকেই কাপা নামটি কোথাও না কোথাও শুনেছেন, বিভিন্ন কার্টুন, অ্যানিমি বা মুভিতে। কাপা হচ্ছে জাপানের একটি মিথিক্যাল ক্রিয়েচার। এরা দেখতে কিছুটা মানুষের মতো হলেও এদের শরীরের রং সবুজ, এদের ত্বক আঁশযুক্ত বা সরীসৃপের মতো। কাপার পিঠে কচ্ছপের মতো একটি শক্ত খলস থাকে। এদের মাথার উপরে একটি পাত্রের মতো অংশ থাকে যেখানে পানি ভর্তি থাকে। যদি কোনো কারণে এই পানি শুকিয়ে যায় তাহলে কাপা মারা যাবে, তাই এদের নদীর আশেপাশেই দেখা যায়। যদি নদীর ধারে কোনো বাচ্চা একা বসে থাকে তাহলে কাপ্পা তাকে ডুবিয়ে মেরে খেয়ে ফেলে। জাপানি ফোকলোর বা পুরনো গল্প কাহিনীগুলোতে কাপাকে খারাপ ও ভালো উভয়ভাবে দেখানো হয়েছে। গবলিন, যার মানে হচ্ছে বামুন বা ছোট মানব আকৃতির মতো দেখতে একটি জীব। গবলিন ইউরোপের লোককথায় বর্ণিত এক ধরনের ছোট আকারের দানব বিশিষ্ট প্রাণী। এরা বন জঙ্গলের ভিতরে গাছে বসবাস করে। কেউ যদি এদের ঘর বা গাছ কাটার চেষ্টা করে তাহলে গবলিন ওই ব্যক্তির উপরে আক্রমণ করে। কিছু ফোকলোরে এদেরকে বনের রক্ষাকারী বলা হয়, আবার কিছু ফোকলোরে এদেরকে দুষ্ট প্রকৃতি, হিংস্র ও লোভীও বলা হয়ে থাকে। এদের গায়ের রং সবুজ, লম্বা কান ও লম্বা নাক হয়ে থাকে। বলা হয় যদি কেউ গবলিনের ঘরের সামনে খাবার রেখে যায় তাহলে গবলিন ওই ব্যক্তির ঘরের রক্ষা করে ও তার কোনো রকমের ক্ষতি করে না। সাইরেন, গ্রিক মাইথোলজি অনুযায়ী সাইরেন দেখতে জলপরীর মতো হয়, কিন্তু এরা স্বভাবগত দিক থেকে অনেক ভয়ঙ্কর হয়। এরা সমুদ্রের মাঝখানে মাছ ধরতে আসা জেলেদের নিজের সুন্দর মধুর কণ্ঠ ও রূপ দ্বারা আকর্ষণ করে। যদি জেলেরা রূপের ফাঁদে পড়ে এর কাছে চলে আসে তখন সাইরেন তাদের আসল রূপ দেখায়। এরা জেলেদের নৌকা ডুবিয়ে দেয় ও তাদের ধরে সমুদ্রের গভীরে নিয়ে মেরে খেয়ে ফেলে। বলা হয় সাইরেন অনেক সুন্দর কণ্ঠে গান গাইতে পারে। এর কণ্ঠ শোনা মাত্রই যে কেউ এর কাছে চলে আসে। সেটিয়ার, এটি এমন একটি গ্রিক মিথিক্যাল ক্রিয়েচার বা কাল্পনিক জন্তু যা দেখতে মানুষ ও ছাগলের মিশ্রণ। সেটিয়ারের শরীরের উপরের অংশ মানুষের মতো, কোমর থেকে পা পর্যন্ত ছাগলের মতো এবং এদের মাথায় দুটো শিং থাকে। এরা অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে। বলা হয়ে থাকে সেটিয়াররা অমর হয়। এরা খুব ভালো যোদ্ধা ও এরা মানুষের থেকেও ভালোভাবে লড়াই করতে পারে, তাই অনেক রাজারা নাকি সেটিয়ারদের নিজেদের সেনাতে রাখত। গ্রিক মাইথোলজিতে সেটিয়ারকে সিলেনাস বা সিলোনোস আর সিলেনাই ও বলা হয়। কেলপি, এটি এমন একটি জীব যা দেখতে অর্ধেক ঘোড়া ও অর্ধেক মাছের মতো হয়। এই প্রাণীটির সম্পর্কে গ্রিক ও রোমান মাইথোলজিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়ে থাকে যে কেলপিরা মানুষদের নিজের কাছে আকর্ষণ করে, বিশেষ করে বাচ্চাদের। কেলপিরা বাচ্চাদের নিজের পিঠে বসিয়ে সমুদ্র বা নদীতে ভ্রমণ করতে নিয়ে যায়, পরে তাদের মাঝ সমুদ্র বা নদীতে ডুবিয়ে মেরে খেয়ে ফেলে। কিন্তু কিছু কেলপি আছে যারা শান্ত স্বভাবের হয়ে থাকে ও এরা মানুষের কোনো রকমের ক্ষতি করে না। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।